স্ক্রল করার আগে একটা প্রশ্ন, এই মরিচ দিয়ে এত মজাদার একটা স্ন্যাক্স খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা পুরোপুরি দেখুন এবং বানিয়ে ফেলুন ঝটপট কিমা চিলি পপার্স। কি নামটা শুনেই জিভে জল এসে গেছে? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমার সাথে সাথে। প্রথমেই আমি এখানে 6টা বড় বড় মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচগুলো এখন শপিং মলেই পাওয়া যায়। তারপরে আমি এখানে নিয়েছি মুরগির বেস্ট কিমা করে, তারপরে আদা বাটা, রসুন বাটা, লেমন জুস, লবণ, গোলমরিচ, তিল, ম্যাজিক মশলা, আর নিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে 2 টেবিল চামচ ম্যাগি সস। যেই সমস্ত উপকরণগুলো বললাম সেই উপকরণগুলো আমি মুরগির যে বুকের মাংস কিমা করে নিয়েছিলাম এই সবগুলো উপকরণ সেখানে অ্যাড করে দেব। অ্যাড করে সুন্দর করে হাত দিয়ে আমি মেখে একটা সুন্দর একটা মিশ্রণ রেডি করে নেব। এরপরে আমি মরিচগুলো এভাবে সুন্দর করে কেটে ভিতরের যে বীজগুলো আছে ওগুলো আমি বের করে নেব। প্রত্যেকটা মরিচ আমি এইভাবে সেম প্রসেসে রেডি করে নেব। এবার হাতে অল্প একটু লবণ আর গোলমরিচ নিয়ে আমি মরিচের ভেতরের গায়ে সুন্দর করে মাখিয়ে দেব। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা মরিচের ভেতরে আমি মাংসের যে কিমাটা আছে ওটা ভরে দেব। সুন্দর করে ঠেসে ঠেসে ভরতে হবে যাতে মুখে দেওয়ার সাথে সাথেই সব জায়গা থেকে একদম মাংসের কিমাটা মুখে লাগে, খেতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সুন্দর করে কিমাগুলো ভরে নিলাম মরিচের ভেতরে। এবার একটা ডো বানিয়ে নেব যেটাতে আমি ডুবিয়ে ডিপ ফ্রাই করব। প্রথমে আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি আর হচ্ছে বেসন নিয়ে নিয়েছি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চা চামচ করে, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এগুলো আমি সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব আর হচ্ছে ডোয়ের মিশ্রণটা রেডি করে নেব। আমরা সচরাচর বেগুনি যখন করি, আলুর চপ যখন করি, যেভাবে একটা মিশ্রণ রেডি করি বেসনের, সেইভাবেই আমি মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিব যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। আমি আস্তে আস্তে মরিচগুলো দিয়ে দিব এবং অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো। এই সময় খুব সাবধানে উল্টাতে হবে আস্তে আস্তে করে যাতে তেল ছিটা না আসে। 2 পাশ সুন্দর করে যখন গোল্ডেন হয়ে যাবে তখনই আমি উঠিয়ে নেব কিমা চিলি পপার্স। হয়ে গেল আমার বিকালের স্ন্যাক্স। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টেলস অফ নিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।